এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আর আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে গিয়ে রন এখন স্কুলে গিয়েছিল, তো স্কুল থেকে ফিরে গেছে। আজকে পেরেন্ট টিচার্স মিটিং বলে ম্যাম বলেছেন ওদের যে মিটিংটা যদি ভিডিও কলেই হয়ে যায় আর কি, তাই জন্য এখন মিটিংয়ে বসেছিলাম আমরা। আর তারপরে গিয়েই ও স্কুল থেকে ফিরলো। ফেরার পরে আর জাস্ট একটা রিমাইন্ডার পাঠিয়ে দিয়েছেন ওদের স্কুল থেকে, যেহেতু ওদের এটা স্প্রিং ব্রেক পড়ে যাচ্ছে, মানে যেই সময় ব্লগটা আর কি সেই সময় ওদের স্প্রিং ব্রেক পড়ছিল। আমেরিকার স্কুলগুলোতে প্রতিটা স্টেটেই আর কি এইরকম বসন্তকালের একটা ছোট্ট ছুটি পড়ে, বেশ কিছু দিনের, মোটামুটি প্রায় এক সপ্তাহ, কোথাও কোথাও হয়তো 8 দিন, কোথাও 9 দিন এরকম ছুটি পড়ে। একটা পাপা চিরকুট লিখে তোর নাম, তোর অ্যাড্রেস, ফোন নাম্বার পাপার পকেট ঢুকিয়ে দিয়েছে। ওইটা ফেলে দিস না আবার। প্যান্টের পকেটে আছে, কেমন? তো ওদেরও সেরকম ছুটি পড়বে বলে আজকে ওদের লাস্ট দিন, যেহেতু কালকে এই যেই ব্যান্ডটা এখানে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে একটা রিমাইন্ডার ব্যান্ড, যে কালকে ওদের ফ্রাইডেতে স্কুল থেকে জুতে নিয়ে যাবে, তার জন্য একটা রিমাইন্ডার দিয়ে দিয়েছেন। তো যাই হোক, আজ আবার সকাল হয়ে গেছে। ওকে আজকে এখন আমরা স্কুলে ছাড়তে যাব। ওকে বাসে আজকে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু ভাবলাম যে গাড়িতে করে গিয়েই ছেড়ে আসি, আর স্কুলের সামনে থেকে দেখেও আসতে পারবো, মানে দেখতে পেয়েও গেলাম, জানেন তো, যে কীরকম বাসগুলোতে করে আর কি জুতে যাবে। যেই জুতে যাচ্ছে সেটা এই প্রায় আমাদের এখান থেকে 1.5 ঘন্টা মতো দূরে একটা চিড়িয়াখানা, নর্থ ক্যারোলিনার। তো আমরা আগের বছর ওই চিড়িয়াখানার পাশ দিয়ে একটা কোনো জায়গায় বেড়াতে গিয়েছিলাম, স্টেট পার্কে। তো তখন ভেবেছিলাম যে একবার আসতে হবে রনকে নিয়ে। তো ভালোই হয়েছে যে ওদের স্কুল থেকেই নিয়ে চলে যাচ্ছে। এই যে ওকে ওর স্কুলে নামিয়ে দিয়েছি, আর এবার আমরা ফিরে যাচ্ছি আবার। আর এই যে বড় বড় যেই কালো কালো বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসগুলোতে করেই ওরা যাবে আজকে। শুধু ওদের ক্লাস 1টাই যাচ্ছে, আর কোনো ক্লাসকে নিয়ে যাচ্ছে কিনা ঠিক জানি না, যেহেতু কিন্ডারগার্টেন শুনছি যে ওদের অন্য আর একটা কোনো প্রোগ্রাম আছে, সেখানে নিয়ে যাবে। আর ওদের ক্লাসকে এখানে নিয়ে যাচ্ছে, আর বড়দের হয়তো আরও অন্যান্য জায়গায়। তো প্রত্যেকটা ক্লাসেরই বোধহয় ওদের স্কুলের এক একটা রকমের প্ল্যান প্রোগ্রাম হয়েছে এই স্প্রিং ব্রেকের আগেটায় আর কি। তো যাই হোক, আমরা ওকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছি। এবার টুকটাক বাড়ির রান্না কাজ সেরে নিচ্ছি, মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতে। আর কদিনের মধ্যেই যাব বেড়াতে, যেহেতু ওদের স্প্রিং ব্রেক এটা। তো হঠাৎ করেই দীপ বলল চলো যে তাহলে বেরিয়ে আসি কোথাও থেকে, কারণ না হলে বাড়িতে বসে বসে এমনিও রন বোর হবে। আর দীপের একটা লং উইকেন্ড আছে। তো আমেরিকাতে সাধারণত এমনি তো হুটপাট বেরিয়ে যাওয়া যায় না, যেহেতু স্কুল আর অফিস থাকে। আর স্কুলটা এখানে একদম একটা অদ্ভুত রকমের ম্যান্ডেটারি, স্কুল কামাই করলে কিন্তু ভালো রকমই জবাবদিহি করতে হয়, আর রিজনটাও ভালো করে বলে দিতে হয়। তো সেই জন্য স্কুল হুটপাট মিস করাও যায় না। তো ওদের স্কুলের ছুটি আর দীপের অফিসের ছুটি মিক্স করে তবে গিয়েই কোনো প্ল্যান করা যায়। তো যেহেতু লং উইকেন্ড আছে এই স্প্রিং ব্রেকের মধ্যে, তো সেই জন্য তো হঠাৎ করেই আমরা বেড়াতে যাব বলে প্ল্যান করেছি। তো যাই হোক, আমার রান্না টান্না হয়ে গিয়েছিল, দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে এবার চলুন রনকে আনতে এসেছি। সন্ধ্যে এখন প্রায় 6টা মতো বাজতে যায়। এই যে ওদের স্কুলের মিসরা আর স্টুডেন্টরা সব নামছে, আর গার্জেনরা সবাই এসে আমরা অপেক্ষা করছি। আর সকলকে ওদের এই কোয়ালা টি শার্টটা পরে যেতে বলেছিলেন। কেমন লাগলো চিড়িয়াখানা ঘুরে? কি কি ছিল চিড়িয়াখানায়? কি খেয়েছিস? টার্কি স্যান্ডউইচ, but it did not taste. আমি জানতাম এই কথাটা বলবে। It looked But how was it tasting? turkey. Good. Turkey. Nana, how was the taste? টার্কি দিয়ে স্যান্ডউইচ তার ভালো লাগেনি, ভালো করেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, ওকে নিয়ে বাড়ি ফিরে গিয়েছিলাম। আর আজ হচ্ছে গিয়ে ছুটির দিন। সকাল সকাল বন্ধুরা সকলে মিলে এখানে প্ল্যান করেছিলাম যে সামনেই একটা পার্ক আছে, তো সবাই মিলে গেট টুগেদার করব ওই পার্কটাতে। তাই এসেছি। এই পার্কটার নাম হচ্ছে গিয়ে পোল্যান্ড পার্ক। এই দেখুন, আমাদের আস্তে আস্তে মোটামুটি বাজলো ওই একটা। অ্যাকচুয়ালি আমরা ওরকমই ভেবে এসেছিলাম যে একেবারে লাঞ্চটা তুলে নিয়ে তারপরে গিয়ে বেরিয়ে আসবো।
তবে এদেশের মানুষজন কিন্তু একটু আলাদা রকম, কারণ জানেন তো এরকম ছুটির দিনগুলোতে ওনারা যদি মনে করেন যে এরকম কোনো পার্কে এসে দিনটা কাটাবেন ভালো করে সমস্ত কিছু, তারপরে গিয়ে যখন বন্ধর টাইম তখন বেরোবেন, তো সেক্ষেত্রে এমনিতেই এদেশের মানুষজনকে দেখি অফিসের দিনেও অফিস টফিস খুব সকাল সকাল যান। মানে আমেরিকাতে হচ্ছে গিয়ে সকাল আর্লি মর্নিং ওঠো আর আর্লি শুতে যাও, সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নাও। আর অফিসের দিনেও দেখি যে বিকেল মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব অফিসটা শেষ করে বাড়িতে চলে আসো, 7টা 7:30 হার্ডলি এরকম টাইমে আবার বেডে চলে যাওয়া। তো সেরকম পার্কের ক্ষেত্রেও সকাল এরা চলে আসে সমস্ত খাবার টাবার নিয়ে সব ভালো করে। তো আমরা এসেছি, আমরাও খাবার টাবার প্যাক করে নিয়ে এসেছি, কিন্তু বেশ লেট হয়েছে। যেমন আমরা বাঙালিরা আমাদের মতো টাইমে চলি, ছুটির দিনে একটু দেরি করে খাওয়া দাওয়া এই সমস্ত কিছু হয় আর কি। তো যাই হোক, এখানেও আমরা প্রায় খেতে পার্কে জায়গা খুঁজে পেতে বসতে আর ওই পেছনে যে শেডগুলো করা আছে দেখছেন, ওই শেডগুলো হচ্ছে গিয়ে বুকিং করতে হয় আগে থেকে। একটা কত $30 না এরকম $35 করে লাগে, তবে কিন্তু আগে থেকে বুকিং করে নিতে হয়, নাহলে কিন্তু আজকের যেহেতু ছুটির দিনে সমস্ত লোকজন আসেন, তো ওরকম ছাউনিগুলো পাওয়া যাচ্ছে না যেগুলো শেডের তলায় বসে আর কি খাওয়া যায়। আর তাছাড়া তো এই বেঞ্চিগুলো আছে, এই বেঞ্চের মধ্যে এরকম, তবে সমস্যাটা হচ্ছে গিয়ে এরকম খোলা বেঞ্চের মধ্যে এখন যেহেতু চারিদিকে প্রচুর পোলেন, এই পোলেনটার থেকে একটা অ্যালার্জি হয় আর কি, এটা একটা এক ধরনের ডাস্ট। তো সেই জন্য একটু শেডের মধ্যে একটু ধুলো কম জায়গার মধ্যে থাকলেই বেটার, খাওয়া দাওয়া স্পেশালি জিনিসগুলো করলে। তো সেরকম তো পাইনি, তাই জন্য আমরা এখানেই বসেছি একটা বেঞ্চির মধ্যে, এখানে বসে আপাতত খাবার দাবার বার করে খেতে শুরু করেছি। কিন্তু এত হাওয়া দিচ্ছে মাঝে মাঝে যে কিছু জিনিস উড়েও চলে যাচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে গিয়ে পুরো পার্কটা আবার ঘুরে একটুখানি দেখি বাচ্চাগুলোর যদি কোনো রাইড টাইড থাকে। তো নর্থ ক্যারোলিনাতে জানেন তো বেশ কয়েকটা ভালো ইউনিভার্সিটি আছে, যেমন এই পার্কটাই হচ্ছে গিয়ে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির পাশে। তো এখানে মোটামুটি বেশ ভালোই আজকে ভিড় হয়েছে দেখছি, আসলে বসন্তকালটা পড়তে শুরু করেছে তো, মানে বেশ হালকা গরম। এখানে একটা এখন ট্রেন পেয়েছি বাচ্চাদের অবশ্য, তো আমরা বড়রাও সেখানে উঠবো। এখানে মোটামুটি বাচ্চা আর বড়দের খুব একটা বলতে গেলে ওই একটা প্যাডেল বোট আছে ওটা, আর এই যে এখন যে ট্রেনটায় যাচ্ছি এই ট্রেনের জন্য। তো এইগুলো ছাড়া বড়দের আর সেরকম কিছু নেই। আর বাচ্চাদের কয়েকটা রাইড আছে, সব কিছুরই ওই টিকিটের দাম $2 থেকে শুরু, $2 থেকে আর কি, তো বেশ কম। যাই হোক, আমরা মা ছেলেতে বসে পড়েছি, একটা সিটে 3 জন বসা যাচ্ছে আর কি, তো বসেই পড়েছি। এবার শুধু ট্রেনের হুইসেলটার অপেক্ষা। যদিও ট্রেনটা ওই মোটামুটি 10 মিনিটের মতো ধরুন রাইড, গোটা পার্কটা আর কি ঘুরে একেবারে আবার এইখানেই ফিরে আসবে। আওয়াজ শুনে মনে হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন ছাড়লো। কি অপূর্ব লাগছে না বলুন? নাই বা হলো কোনো সুইজারল্যান্ডের পাহাড়ে মোড়া গ্রাম, সবুজে ভরা বরফের পাহাড়, আর নাই বা হলো কোনো কাশ্মীরের ডাল লেকে চলা শিকারা। তো এটা যেমনই হোক তাতেই আমরা বেশ আনন্দ নিচ্ছি। এতদিন শীতের মধ্যে জুবুথুবু হয়ে বাড়িতে বসে থাকা গুটি পোকাগুলো আবার ডানা মেলতে পারছে। তো এই সারা গরমটা জুড়ে সব বাচ্চা বড় সকলেই আমেরিকাতে একদম মেতে ওঠেন, যেন সত্যিই মনে হয় তাদের কোনো উৎসব, সে কোনো উইকেন্ড হোক অথবা কোনো লং উইকেন্ড। পার্কগুলোতে গেলে আসল আনন্দ বোঝা যায়। এই যে এবার এই রাইডটাতে এসেছি, একটু জায়গায় জল মতো জমানো আছে আর ওইরকম 5-6টা বোট রাখা আছে, আর বোটটাকে চালানোর মতো আর কি ব্যাপার করা যাবে। বাট তো এটার জন্য অনেকক্ষণ ধরে বাচ্চাগুলো অপেক্ষা করছিল।
তো এমনিতে ধরুন স্কুল থেকে আসে, আর স্কুল থেকে আসার পরে কারোর যদি কোনো এক্সট্রা কারিকুলার থাকে সেগুলো করে, আর না তো বাড়িতেই থাকা। তো সপ্তাহের শেষগুলোতে ছুটির দিনে যদি একটু এরকম বাইরে আসতে পারে কোথাও, আর সেখানে যদি বন্ধু বান্ধব থাকে তাহলে তো তাদের খুব মজাই হয়, ভালোই লাগে। তো সোনালি খুব সুন্দর করে সেজে এসেছে, দেখি ওর কিরম লাগছে পার্কটা। দারুণ, এখনো ঘুরে শেষ করতে পারিনি, তাই না বলো? দারুণ ঘুরে শেষ করতে পারিনি। আর ওই দিকটা যেতে ট্রেন চাপছিলাম আর কি, সেই ট্রেনের দিকটাতে আরেকটু হয়তো আছে। হ্যাঁ, মোস্টলি বুঝে গেছি যে এখন ভয় লাগছে বোটিং করবে। ভয় লাগছে। হ্যাঁ, খুব ভয় লাগছে। শুভ্র লিড করবে বোটটা। কিভাবে চালাবে? হ্যাঁ, তোমার টিকিট কাটানি? না, সবার আমি না। বোটে কজন? 4 জনই তো? এই মামা, তুই বোটিং করবে? সিয়া বোটিং করবে? এই সিয়া বলো, এখানে বলো। সামনে বসবি না পিছনে বোটিং করবে? সিয়া তুমি লিড করবে, এখানে বলো। বোটিং করবে তো প্যাডেল? আরে এই ও তো বুঝতে পারছি না, এই ক্যামেরাটা ঠিক আছে। এই বুঝতো এদিকে আয়। খুব এমন কিছু বেশি জল নেই লেকটার মধ্যে, তাও পড়ে টরে গেলে আবার সকলের সামনে এম্বারেসমেন্ট, আবার জামা কাপড় সব ভিজেও যাবে। তো সেই জন্য সকলে বেশ কনসার্ন হয়ে গিয়েছি। যদিও সকলকে লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে, কিন্তু লাইফ জ্যাকেট পরালে কি হবে, পরে গেলে তো সেই জামা কাপড় তো ভিজবেই। 5টায় হচ্ছে লাস্ট এখানে এন্ট্রি, এরপর আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো আমরা 5টার আগেই চলে এসেছি। তো যাই হোক, এখন আমরা বোটে উঠে গেছি, আর এই লেকটা বেশ রাউন্ড দিয়ে মোটামুটি অনেকটাই আর কি। মাঝখানটা একটা ছোট্ট করে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা আবার একটা আইল্যান্ড মতো করা আছে, আর তার উপর দিয়ে ওই ব্রিজটার থেকে বেশ সুন্দর একটা ছবির মতো ছবি ওঠে, একেবারে যেমন ওয়ালপেপার সেরকম ছবি ওঠে। আর এই যেই সময়টা আমরা গিয়েছিলাম সেই সময়টা তো একেবারে চেরি ব্লসমের পিক সিজন ছিল। তো চারিদিকে এত চেরি ব্লসম খুব সুন্দর করে ফুটেছে। আর আরও একটা ফুল হচ্ছে হাইড্রেঞ্জিয়া। পুরো পার্কটাতেই বিশাল বড় বড় হাইড্রেঞ্জিয়া গাছ রয়েছে, আর তাতে অল্প অল্প করে পাতা বেরোচ্ছে। হাইড্রেঞ্জিয়া এমনিতে আর একটু কদিন পরে মোটামুটি সমস্ত ফুল ব্লুম হয়। তো যাই হোক, এখন চলুন একটুখানি বোটিং করে নিই, তারপরে আবার কোনো খাবার জায়গা খুঁজতে হবে, কারণ সেই অনেকক্ষণ হলো খেয়েছি, প্রায় 1:30-2 নাগাদ। বাচ্চাগুলো সব খিদে এবার ছটফট করছে, কেউ বলছে জল খাবো, কেউ বলছে অন্য কিছু খাবার খাবো। আসলে তখন যা যা খাবার এনেছিলাম, সেই বিরিয়ানি, তারপর চিকেন বাটার মশলা, তারপরে গিয়ে চিকেন দো পেঁয়াজা ছিল, নান ছিল, এই সমস্ত কিছু ছিল। কিন্তু রেস্টুরেন্টে বললে কি হবে, তারা একটু অল্প ঝাল দিয়েই ফেলে। তো কারোর হয়তো ঝাল লেগেছিল, তো সেই জন্য সেরমভাবে খাওয়াও হয়নি, তাই জন্য খিদেও পাচ্ছে। তাই বোটিং সেরে করতে হবে খাবারের সন্ধান। আর ওইখানটা জলটায় দেখলেন, এই দেখুন কত পয়সা পড়ে আছে। মানুষ যে এত জল দেখলেই পয়সা কেন ফেলে কে জানে। কেউ হয়তো মজায় ফেলে, যে হ্যাঁ, যেমন রন জল দেখলো তো অমনি তাতে তার ঢিল, ইট, পাটকেল, পাথর ছোড়া চাই, তো সেই কারণে ফেলে। কেউ আবার জলে সেই ঠাকুর নম করে না, ওই রকম হিসেবে, মানে উইশ করে সেরকম হিসেবেও ফেলে। তো এইখানটায় কি কারণে ফেলেছে কে জানে। এখানে তো কিছুই নেই, না কোনো ধর্মীয় ব্যাপার আছে, না কোনো উইশ করার কিছু। ওই দেখা যাচ্ছে এরকম কত জায়গায় দেখেছি জানেন, যে কত পয়সা পড়ে আছে, সেগুলো যদি ওরকম চুম্বক লাগিয়ে তোলা হয়, মোটামুটি $100 তো হবে। তো যাই হোক, এখন আমাদের বোটিং করা হয়ে গিয়েছিল, তো কথা মতো ফিরে যাওয়ার কথা, কিন্তু দেখুন কি কাণ্ড ঘটলো। ফিরবো কথা হয়ে গেছে, হঠাৎ বলল এই রন যে আমি একটু পার্কে খেলতে চাই। ঠিক আছে, ওইখানেই আর একটা যে পার্ক আছে, মানে যেখানে স্লাইড, স্লিপার এই সমস্ত কিছু আছে বাচ্চাদের, ওখানটায় খেলতে গিয়ে ওপরে কোনখানটায় কংক্রিট ছিল বাপু জানি না, হঠাৎ নেমে আসছে যখন দেখছি এই রকম পুরো রক্তারক্তি কাণ্ড। আমি রুমালটা ধরলাম, রুমাল ভর্তি হয়ে গেল রক্তে। দীপ গিয়েছিল তখন ওদের কাছ থেকে ব্যাগগুলো আনতে, কারণ ওরা অন্য গাড়িতে ছিল। আর তারপরে গিয়ে আবার ফার্স্ট এড এনে আর এরকম ওকে একটুখানি ব্যান্ডেড এইসব লাগিয়ে দিচ্ছি। আর ছেলে সে কি কান্না, একেবারে চিৎকার করছে। আশপাশের লোকজন ভাবছে কি হলো রে বাবা, আমি তো ভাবলাম গেল, এক্ষুনি পুলিশ এসে ধরলো। কি করছো? সকালবেলা গাড়িটা ধুলাম, অবস্থা দেখো পুরো সবুজ হয়ে গেছে। কি বলো এগুলো? পাশের গাড়ি দেখো, মনে হচ্ছে আবির পড়েছে। আমরা পুরো আবির, মানে ধুলোর একেবারে আস্তরণ হয়ে গেছে। এমনকি পুরো এই নিচের কালারটাও মনে হচ্ছে হালকা হলুদ রঙের। মাটিটাই সবুজ হয়ে গেছে, স্নোয়ের মতো।
দেখো পুরো স্নো যেন সবুজ, স্নো লাগছে না বলো, হলুদ হলুদ আবির পড়ে আছে। পুরো আবিরের মতো হয়ে আছে। এটা প্রচন্ড অ্যালার্জি, আমরা কোনোদিন এরকম ফেস করিনি। হ্যাঁ, অ্যাজমা এইসব হয়। এই 2 বছর দেখছি এগুলো ডাস্ট অ্যালার্জি হয়ে যায়। এগুলো হচ্ছে পোলেন, আমরা শুনে এসেছি পোলেন অ্যালার্জি, পোলেন অ্যালার্জি। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল পোলেন, গাছের পাতা বেরোচ্ছে, সেই পাতার রেনু, হ্যাঁ ওগুলোই পড়ে পড়ে। সামনেটা দেখো, ওই গাড়িটা দেখা, সামনে গাড়িটা দেখলে বুঝতে হবে। আমার তো ধোয়া ছিল গাড়ি, তাও কি অবস্থা দেখেছেন? গাড়ি, বাড়ি, এমনকি বারান্দাগুলো, ব্যালকনির ওপরগুলো কি অবস্থা, পুরো একেবারে হালকা হলুদ একটা আস্তরণ পড়ে গেছে। এগুলো মেনলি হচ্ছে গিয়ে এই সময়টা যখন পাতা গজায়, পাতা ফুল, সেই সময় আর কি, যে ফুলের এক ধরনের বলছে মেল ফুল, মানে ছেলে ফুলের এক রেণুর থেকে বেসিক্যালি এই পোলেন নামক জিনিসটা আর কি। এটা একটা হলুদ রঙের খুব একদম ছোট ছোট পার্টিকেলস, জিনিসটা সেরকমই দেখতে। আর এগুলো ছড়ায় আর কি, ছড়ানোর মেন যেগুলো বাহক আর কি, সেগুলো হচ্ছে গিয়ে ধুলো, কোনো পোকামাকড়, বাতাস, হাওয়া আর কি, এই সমস্ত দিয়ে এই পোলেনটা ছড়ায়। আর সেই জন্য এতে থেকে নানা ধরনের অ্যালার্জি হয়। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে এসেছি একটা পার্কে, ওই যে সেদিন ড্রোনটা কিনেছিলাম, তো আজকে সেই ড্রোনটা দীপ্ত এই প্রথম কিনলাম আমরা, এটা তো একটু চালানো শিখতে হবে, তো এই জন্য আজকে এসেছি ওটা টেস্ট করার জন্য। একটা 1.2 এটা এসে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, এবার হচ্ছে আমি এটা দিয়ে উপরে তুলবো কি নামাবো, আর উপরে তুলে দিলাম, আর এইটা দিয়ে এগোবো, আর এইটা দিয়ে পেছোবো। মামা তুমি এইখানে এসে বসো। আমাদের দেখতে পাচ্ছি, এটা যে হ্যাঁ ঢুকে যায়, তো ভেতরে ঢুকে যায়। এই যে ঠিক আছে, এটা নামিয়ে আমরা এখানটা করছি। তো এটা উপরে গেলে যত ইচ্ছা উপরে চলে যাবে, এরকম। হ্যাঁ, এরকম উপরে। বাড়ি থেকে বেশ কয়েকদিনের জন্য চলে গেলে এমনিতে তো খুব একটা গাছপালা কিছু সেরকম নেই এইখানে নর্থ ক্যারোলিনাতে আসার পর থেকেই। তো এই কয়েকটাই আছে জাস্ট, যেগুলো ইনডোর প্ল্যান্ট আর কি, 3টে মানি প্ল্যান্ট। তো সেগুলোতে তো খুব ভীষণভাবে জল টল দিয়ে যেতে হয় না, ওই অল্প মতো দিয়ে গেলেই হয়, কারণ একটু না তো দেখেছি ড্রাই হয়ে যায়। এখানের যে মাটিটা, সেগুলো তো একটু দেখেছি ঝুড়ো ঝুড়ো টাইপের মাটি, ওগুলোতে অল্প মতো জল দিয়ে গেলে তখন গিয়ে ঠিকঠাকই থাকে, আর না তো পুরো মাটিটাই প্রায় শুকিয়ে যায়। তো সকাল থেকে মোটামুটি সেই সমস্তই কাজ চলছে, যেহেতু আর 2 দিন পরে আমাদের ট্রিপ বেরোবো, তো তাই একটু রান্না টান্না চলছে, একটু ঘর গোছানো চলছে। তার মধ্যে আজকে এই পমফ্রেট মাছ রান্না করব, যেহেতু আমি মাছ খাই না, দীপারন মাছ, তাই জন্য ওই 2টো মতোই পিস বার করেছি। বেশি বাসা রান্না করে গেলে আবার পড়ে থাকবে, সেটা আবার ফ্রিজেই সেটা আবার কদিন চলে যাব, ওই জন্য ফ্রিজেই থেকে যাবে বলে ভাবছি যে মোটামুটি দিনে যেটুকু লাগে সেইটুকুই করে নেব। এই পর্দাটা জানেন তো অর্ডার দিয়েছিলাম, এই রুমটাকে এতদিন তো রনের খেলার জন্যই বেশিরভাগ করে রেখেছি, আর দীপ অফিসে বসে, তো এমনি কিছু না, ওই ভেবেছি আর কি রনের বেশ কিছু খেলনা যেগুলো আর নিয়ে খেলে না, সেগুলোকে ঢুকিয়ে দেব যাতে করে একটু কম ঘাঁটতে পারে আর কি। আর বাকি এই শেয়ার কার্টেনটা ম্যাচিং করে লাগিয়ে নিচ্ছি। ভিশন, VISI কি হয়? তারপর ভিশন বলেছি, টেলিভিশন। এখানে বাচ্চারা তো মনে হয় স্কুলে যেতে পারলেই তারা যেন খুব ভালো থাকে। রনকে তো দেখি স্পেশালি, ও সবসময় বলে যেদিন স্কুল থাকে না, ও বলে যে স্কুল থাকলেই ভালো, ওখানে আমাকে টিভি দেখতে দেয়। যে টিভি দেখতে দেয় সেটা কী রে? না, ওদের যখন ছুটি হয়ে যায়, ছুটি হয়ে যাওয়ার পরে জানেন তো কিছুটা টাইম ওদেরকে টিভির সামনে বসিয়ে রাখেন, তারপরে কখনো কখনো
এমনি কোনো হয়তো ক্লাসেরই কিছু পড়াশোনার কারণে বা কিছুর জন্য ওদের ক্লাসের যে প্রতিটা সেকশন আছে আর কি, সমস্ত ক্লাসরুমেই দেখেছি বিরাট বড় বড় টিভি, জানেন ওই টিভিগুলো বোধহয় ওদেরকে দেখতে দেন। তারপর টিভি থেকে কিছু শিক্ষামূলক জিনিসও আর কি পড়ান বা দেখান। তো সেগুলোর জন্য ওর এখানে বাড়িতে থাকলে কি হয়, সকাল থেকে টানা একেবারে সেই বিকেল, কোনো দিন তো আবার সন্ধ্যে অবধি গড়িয়ে যায়, তখনও টিভি খুলতে দেওয়া হয় না। তো খুব অস্থির হয়, টিভি দেখতে পাচ্ছে না। মানে ছুটির দিনে বাচ্চাকে বাড়িতে আটকিয়ে রাখার, টিভি ট্যাব ছাড়া, ওই নেশাটি ছাড়া বাপু বসিয়ে রাখা বেশ কঠিন একটা। এখানে জলে কিন্তু খুব সাবধানে খেলতে হবে, বুঝেছো? নাহলে ওই নুন জলে আরো লেগে গেলে যদি পাথরে কিন্তু আরো ব্যথা পাবে। কতখানি কেটে গিয়েছিল দেখেছেন, অল্প একদম পড়লো তাতেই অতটা কেটে গেছে। যাক, বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে, তারপর আমরা বেড়াতে যাব, সেইটা একটা রক্ষে। কারণ না হলে আমি ওকে বারবার বলছিলাম যে একটুখানি ঠিক না হলে ওটা আবার সমুদ্রের নোনা জলে লাগলেই জ্বালা করবে। কারণ আমরা যে জায়গায় বেড়াতে যাচ্ছি সেখানে তো ধরুন সমুদ্র মানেই তো বিচ, এবার সেখানে তো নামবই। তাই জন্য ওকে বারবার করে বলছিলাম যে কদিনের মধ্যে যদি সেরে যায় তোর, তাহলে খুব ভালো হয়। বাইরেটা দেখুন সন্ধে হয়ে আসছে, কি সুন্দর লাগছে যেন ওই চেরি ফুলগুলো। আর বাড়ির পাশেই একেবারে জানলাটা খুললেই এইরকম একটা চেরি ব্লসমের গাছ দেখতে পাওয়া যায়। আর যখন ফল কালারের সময় হয় তখন বেশ একটা ম্যাপেল দেখতে পাওয়া যায়। একদম বিছানা থেকে বলতে গেলে চোখ খুললেই চোখ জোড়ানো সুন্দর দৃশ্য দেখতে পাই বাইরে। তো যাই হোক, আজকে এখন বেরোবো বলে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, ঘর বাড়ি সব কিছু গোছানো হয়ে গেছে, যেটুকু যা গোছানোর ছিল সেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এবার একটুখানি টুকটাক খাবার নিয়ে বেরোবো। এখন যাব আমরা মোটামুটি 2.5 ঘন্টার রাস্তা, সেটা ড্রাইভ করেই যাব। তারপরে গিয়ে ওই যেরকম আগে ইন্ডিয়া গিয়েছিলাম তখন যেরকম একটা হোটেলের একটা সাইট থেকে আমরা গাড়িটা পার্কিং করে গিয়েছিলাম, সেরকমই ওখানে গাড়িটা পার্ক করে দেব হোটেলের কাছে, নিয়ে তারপরে গিয়ে হোটেলে রাতটা নাইট স্টে করে ওই একেবারে মোটামুটি রাত থাকতেই বেরিয়ে যেতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো তার জন্য এখানে একটু টুকটাক খাবার রেডি করে নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে একটু এগ স্যান্ডউইচ করছি আর তার সঙ্গে একটু চা। বাইরে কোথাও এই 2.5 ঘন্টার জার্নিতে দাঁড়াবো না বলেই ভেবেছি, একেবারে হোটেলে পৌঁছে ডিনার করে নেব। তো ডিনারের জন্য বাড়ি থেকেই খাবার নিয়ে বেরোচ্ছি, যাতে করে রাতটা এটা সেটা বাইরের থেকে খাবার না আনিয়ে খেতে হয়, যেহেতু কাল থেকে আবার বেশ কিছুদিন এখন বাইরেই খাওয়া দাওয়া। যদিও আমরা বুক করেছি এয়ারবিএনবি, তো কিছু আমি রিলস ছেড়েছি, অনেকেই দেখেছেন, আর অনেকের লাইকগুলোতেও বুঝতে পারছি যে আপনাদের হয়তো ভালো লেগেছে। তো পরবর্তী ব্লগগুলোতে আমি সমস্ত তুলে ধরবো, যেখানে বেড়াতে যাচ্ছি সেই সমস্ত জায়গার খুব সুন্দর ভিডিও আর ঘটনা, কি হলো না হলো, কি খেলাম না খেলাম, ওখানের কি নতুন জিনিস দেখলাম, সেই সমস্ত কিছু। তবে একটা দুর্ঘটনাও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো যাই হোক, এখন আমাদের মোটামুটি সমস্ত কিছু রেডি, এবার চলুন বেরিয়ে পড়ি। আর আবার দেখা হবে তাহলে পরের ব্লগটায়। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক, আপনাদের ভিউজ, সমস্ত কিছু আমার জন্য ভীষণ দামি, আমার চ্যানেলের জন্যও দামি। তো আপনারা কিন্তু এইভাবে সাপোর্টটা করবেন, আর যারা বড়রা আছেন তারা আশীর্বাদ করবেন যেন আমি আরও এগিয়ে যেতে পারি। এবার বেরোলাম বাড়ির সমস্ত কিছু গুছিয়ে, ঘর একেবারে পরিষ্কার না করে বেরোলে যেন মনে হয় যে ফিরে আসলে আবার ঘরটা এরকম নোংরা দেখবো। যাই হোক, চলুন এখন বেরোই। চলুন তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পারলে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।